দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। সামনে অমাবস্যা, আর সময় হয়তো খুব কম। শ্রাবণ মাস, অমাবস্যা হচ্ছে, এরপর শেষের পথের দিকে যাবে। এখনো যারা সমস্যায় রয়েছেন, একবারটি বারবার বলি, রুমাদিকে একটু ফোন করুন, করে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এত সুবর্ণ টাইম, এত সুবর্ণ সুযোগ সব সময় কিন্তু ঈশ্বর দেয় না। ঈশ্বর বারংবার, আমরা যেমন দুঃখে থাকি, কষ্ট পাই, তেমনি সুখের সন্ধানও কিন্তু সে করে দেয়। শুধু আমাদের দু চোখ মেলে দেখতে হবে যে কোন টাইমটা আমাদের জন্য সঠিক উপায়। যারা আমার কাছে অনেক দিন আগেও খবর নিয়েছিলেন, কথা বলেছিলেন, কাজ করতে পারেন, প্লিজ তারা আর দেরি করবেন না। আপনাদের ভালোর জন্যই বলছি। প্রত্যেক মানুষ ভালো আছে, প্রত্যেক মা বোনেরা ফোন করে বলে আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, আপনার টোটকা করে ভালো আছি। তাদের জন্য বলছি যে শুধু টোটকা নয়, জীবনটাকে ভালো করতে গেলে পুরো পরিপাকভাবে লাইফ টাইম রেমেডি করুন, যেটা আপনার জীবনে চলার পথে সব সময় আপনার পাশের বন্ধু, আপনার বলতে পারেন পরম আশীর্বাদ যাতে হয়ে সেই কবচ, তাবিজ, পাথর যাই বলেন, সেটি যাতে আপনার পাশে রক্ষা কবচের মতো কাজ করে। আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে সেই কবচ আপনাকে ঠিক প্রতিকার দেওয়ার পথ সে যাতে খুঁজে দেয়। আজকের টোটকা অবশ্যই আলোচনাতে আসবো। সামনে অমাবস্যা আছে, আর এই শ্রাবণ মাস, এই শ্রাবণী অমাবস্যাতে এমন কি করব যেটা আমাদের বৃহত্তর থেকে বৃহত্তর, কঠিন থেকে কঠিন সমস্যা বেরাতে পারে। কঠিন এই সমস্যা বেরানোর জন্য এই শ্রাবণ মাসে অমাবস্যা, 3 তারিখ অমাবস্যা লাগছে, 4 তারিখ অমাবস্যা ছাড়ছে। এই 3 তারিখ অমাবস্যাতে সন্ধেবেলায় আপনি 2টি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ, আপনার বাইরে, মানে আপনার সদর দরজার বাইরে। সেটি মুখ থাকবে আপনার উত্তর পশ্চিম দিকে, মুখ করে আপনারা জ্বালাবেন। আর সেই তার নিচে আগে কালো তিল বিছিয়ে নেবেন, তারপর ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন। অবশ্যই ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে সেদিন যাতে জলে সেরকমভাবে রাতে জ্বালিয়ে রাখবেন, অথবা যারা মনে করছেন রাতে বৃষ্টি বৃষ্টি পড়বে দেখতে পারবেন না, বা তারা আপনারা বিকেলেও জ্বালাতে পারেন, সন্ধেবেলাও জ্বালাতে পারেন। এরপর যারা এই উপাচারটি করবেন, মাথায় রাখবেন 3 তারিখ আপনাদের পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। 4 তারিখ ভোর রাতে মানে কাক ডাকা রাত যেটাকে আমরা বলি, সেই রাতে আপনাকে স্নান সারতে হবে। গঙ্গা স্নান তো অনেকের পক্ষে সম্ভব হয় না, তখন ওই জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে, একটু কালো তিল মিশিয়ে, একটু সাদা চন্দন অগ্রু, কালো তিল, সাদা চন্দন অগ্রু, গঙ্গার জল যে বালতিতে বা যেতে নেবেন ওর মধ্যে একটু নিয়ে, তার মধ্যে হলুদ গুঁড়ো নিয়ে বলতে থাকবেন ওম গঙ্গাশ্চ যমুনাশ্চয় গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মি কুরু কুরু স্বাহা। যদি কিছু না বলতে পারেন, মনে মনে বলবেন যে আমি এই গঙ্গা স্নান শেষ, গঙ্গার যেতে পারিনি, কিন্তু গঙ্গা স্নান শেষ করে আমি আমার উপাচারটি করতে চাইছি। এইবার আপনাদের আশেপাশে যে শিব মন্দির থাকবে সেইখানে জল নিয়ে যাবেন, সেইখানে সেই শিব মন্দিরের সিঁড়ি বা দুয়ার যেটা থাকবে তার মধ্যে ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে দিয়ে আপনি একটি প্রদীপ, মোমবাতির দ্বার খোলার আগে চেষ্টা করবেন একটি প্রদীপ, সেই দিনও একটি ঘিয়ের প্রদীপ ঠিক মোমবাতির মুখোমুখি জ্বালিয়ে দিয়ে আসতে, এবং মনে মনে বলতে থাকবেন আপনি যে কঠিন থেকে কঠিন সমস্যা রয়েছেন, যে সমস্যা আপনি মনে করছেন যে এই সমস্যা থেকে না বেরালে আমার কোথায় মুক্তি নেই। হ্যাঁ, জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? ভাইয়ের নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ? সময়? রাত্রি 10টা 15। জন্মস্থান? বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে আপনার ভাইয়ের জন্ম। এটা জানা ছিল? জানা থেকে কি করলেন? জীবনে কিচ্ছু করাতে পারলেন না ভাইকে? প্রচন্ড ভাবে তো খারাপ, প্রচন্ড ভাবে। ওর তো গ্রহগত অশুভ গ্রহের জন্য গত 3 বছর, 2.5-3 বছর তো খুবই খারাপ গেছে। আপনি এই জন্য আমি কি বলি বলুন তো, যে জানে তাকেই বলতে, কারণ তার মনের ব্যাপারটা সেই জানবে। আপনি উপরিগত দিক দিয়ে বিচার করবেন, সবসময় জানবেন। আমি যেটা বলছি এটা ধ্রুব সত্য। জিজ্ঞেস করবেন ওকে, তুই কি মানসিক দিক দিয়ে বা অন্য দিক দিয়ে খারাপ ছিলিস? এই জন্য আমি সবসময় বলি তারাই জিজ্ঞেস করুন যারা সব জানেন বা যারা পাশে বসে আছেন।
এখানে দেখা যাচ্ছে নিজে কোনো কিছু করতে গেলে সহজে হয়ে উঠবে না। মাথা গরম, জেদ, রাগ, তেজ প্রচন্ড থাকা বাড়বে। বিবাহিত জীবনও সুখের হবে না, শত্রুর দ্বারা পীড়িত থাকবে। মাঙ্গলিকও প্রচন্ড ভাবে ডিপ্রেশনে যাচ্ছে। যেটাই হাত দেবে সেটাই ও মনে করবে যে এই বোধহয় হয়ে গেল, কোনো কিছুই হবে না, প্রায় ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে সবকিছু। এই জন্য ওর প্রতিকার, এই জন্য বললাম এই ছক কিন্তু মোটেই ভালো না। ওর কোনো প্রতিকার করা হয়েছে এর আগে? কি পড়িয়েছিলেন ওকে? কিছু পড়া হয়নি? তাহলে ভাইয়ের বিষয়ে জেনে কি করবে? দিদি না বোন যাই, বিবাহিত জীবন ভালো হবে না। বিয়ের যোগ আছে কিন্তু যদি খণ্ডন না করা হয় ভালো হবে না। শ্বশুর বাড়ির তরফ থেকে ওকে তন্ত্র ক্রিয়া করে আটকে রাখবে। তাই ওর প্রোটেকশন অবশ্যই দরকার। তোমার ভাইকে যদি শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো কিছু করে ভেজা বিড়াল সাজিয়ে তাদের বাড়িতে নিয়ে চলে যায় বা তাদের দলে হয়ে যায়, তোমাদের বিপক্ষে হয়ে যায়, তখন ভালো লাগবে? তাহলে তার কি করতে হবে? বিয়ে তো আগে পরে, আগে ওর অশুভ গ্রহকে ঠিক করে ওকে প্রতিকার দাও। পরে কান্না তোমরা কাঁদবে, তার আগে হাসিটা যাতে হাসতে পারো তার ব্যবস্থা করো। যোগটা কত সালে আছে? 2025-এর পর আছে, সামনের বছরে 2025-এর পর হয়ে যাবে। ঠিক আছে। আবার চলে আসে আলোচনায়, যেটা বলছিলাম সেই সিঁড়িটি ধুয়ে দেবেন। ধুয়ে, আমি এর আগেও অনেকবার এই টোটকাটি দিয়েছি, কিন্তু শ্রাবণ মাসে এই অমাবস্যা এতটাই আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কাজ করবে, আপনারা কল্পনা করতে পারবেন না। যদি এটা করতে পারেন, কঠিন সমস্যা আপনার, সেই রোগ হতে পারে, ঋণ হতে পারে, মানসিক টর্চার হতে পারে, কোনো শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, কোনো ঘর বাড়ি তৈরি হচ্ছে না যেটা আপনার মানসিক দিক থেকে খুব খারাপ, কোনো বিশাল একটা অর্থ আটকে রয়েছে যে আসলে সেটা আপনার উপায় হয়ে যাবে, ঠিক সেই ক্রিয়াটি করার জন্য আজকের এই টোটকাটি। কিন্তু মাথায় রাখবেন, যখন আপনি মন্দিরের পথে যাবেন, কেউ যাতে আপনাকে পেছন থেকে না ডাকে, কারোর সঙ্গে কথা বললে চলবে না। স্নান করে সোজা আপনি শুদ্ধ বস্ত্র ধারণ করে, হাতে জল অবশ্যই নিয়ে, যা লাগে জল, প্রদীপ, ঘি, সেই সব সরঞ্জাম নিয়ে, সাদা ফুল, বেলপাতা, কোণ। মাথায় রাখবেন যে আপনি কিন্তু সেই বেলপাতা ফুল শিবের মাথায় চড়ক দিতে পারছে না, তখন মন্দিরের গেট বন্ধ থাকছে। মন্দিরের গেট যখন খুলতে যাবে, আপনার প্রদীপ, আপনার ফুল একজোট করা, পুরো জায়গাটা ধুয়ে দিয়ে আপনি সেইখানে ফুল, বেলপাতা আপনার দিয়ে আপনার প্রদীপটি জ্বালিয়ে, বেশ বড় ধরনের প্রদীপ নেবেন, অনেকটা ঘি নেবেন, বেশ যাতে জলে, এইভাবেই ব্যবস্থা করবেন। ঠিক যাতে মন্দিরের দরজা খোলার সময় মহাদেব সৃষ্টিকর্তা, দেবাদিদেব মহাদেব যে কিন্তু ভোলে বাবা, তার নামই ভোলে বাবা, যে একটুতেই সন্তুষ্ট হয়, তার জন্য পূজা অর্চনার জন্য বিশাল কোনো কিছু প্রয়োজন হয় না। তারা কিন্তু সেই দেবাদিদেব আপনার জিনিসটি দেখতে কিন্তু সে যাতে আপনার যে মনের কষ্ট সেটা যাতে সে দূর করতে পারে। দেখিনি কে আছে? হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আপনি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। ছেলের নাম কি? ছেলের সম্পর্কে জানতে চাইছি। আমার ছেলে হচ্ছে কি দারুসাগর থেকে একটু আস্তে বলুন, ডেটটা বলুন। 4 তারিখ? 4 তারিখ নয়, তাহলে 2023 ডিসেম্বরের 29 তারিখ। 29 তারিখ ডিসেম্বর 2023। 2003। সময় হচ্ছে রাত্রি 9:30। রাত্রি 9:30। জন্মস্থান হচ্ছে কি দেখুন। আচ্ছা, সিংহ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। এখানে দেখা যাচ্ছে শত্রু প্রবল ভাবে ক্ষতি থাকবে আপনার সন্তানের উপর। এই সন্তান হওয়ার পর আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি হয়েছে,
কিন্তু সন্তান তার নিজের কিছু করে উঠতে পারছে না, কেরিয়ারে কি করবে সেটা নিয়েও দোটানা হয়ে রয়েছে, পড়াশোনায় ভালো নাম যশ খ্যাতি রয়েছে, কিন্তু একটা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, ও তো ট্রেনিং এ আছে, কিন্তু ট্রেনিং এ থাকা অবস্থায় ওখানে ঠিকঠাক যেটা পাওয়ার কথা সেটা তো পাচ্ছেই না। সেটাই তো আমি বললাম, ক্যারিয়ারে যে ইমপ্রুভমেন্ট কিছুই আমি তো সেটাই বললাম, পড়াশোনায় ভালো নাম যশ খ্যাতি সব আছে, কিন্তু কোনো কিছু করতে গেলে ও আপনাদের জন্য লক্ষ্মী হয়েছে, কিন্তু নিজের জীবনকে গড়ে উঠতে পারছে না। আপনার ছেলের উপরে প্রবল দৃষ্টি আছে, সেই দিক দিয়ে সাবধান আপনাদের থাকতে হবে। কিছু বাধা পাবে, কেরিয়ারে বাধা পাবে, প্রাতি কথা হয়তো আপনি আমার কথা বুঝতে পারছেন না, কেরিয়ার গড়তে গেলে বাধা পাবে, অশুভ গ্রহ ওকে হতে দেবে না। আবার মাঙ্গলিক আপনার ছেলে, সেটা জানেন? মাঙ্গলিক? হ্যাঁ, জানি না তো। ও মাঙ্গলিক আছে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এর থেকে বেশি কিছু বলার নেই দিদিভাই। যদি মনে করেন যে আমার কাছে প্রতিকার করবেন, দেখাবেন, ছেলে যাতে ভালোভাবে উঠতে পারে, উন্নতি করতে পারে, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এই অমাবস্যা শ্রাবণ মাস আপনাদের জন্য রইল কালসর্প যোগ, মহামৃত্যুঞ্জয় যোগ, যে কোনো যোগ আপনারা যদি কাটাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা ফোনে এখানে পাচ্ছেন না, পার্সোনালভাবে আলাদাভাবে কথা বলতে চাইছেন, অনেক গুপ্ত খবর, অনেক কথা বলার আছে, যে কথাগুলো টিভি মিডিয়ায় নাই বা বললে চলে, তারা অবশ্যই 101 টাকা দিয়ে আমাকে 9674621877 9674621877 এই নাম্বারে ফোন করে 101 টাকা দিয়ে দেখাতে পারেন। এছাড়া আমার চেম্বার রইল শিয়ালদা, শাওড়াপুলি, হাওড়া ময়দান, শোভা বাজার, কালীঘাট। এখানে নাম লিখে বুকিং করে আসতে হবে, কিন্তু মাথায় রাখবেন 101 টাকা কিন্তু অনলাইনে মাত্র। চেম্বারে ভিজিট যা ছিল তাই আছে, চেম্বারে ভিজিট পূর্ণ দিতে হবে, 101 টাকা দিয়ে কিন্তু চেম্বার হবে না। 101 টাকা আপনাদের প্রত্যেক গরিব মানুষদের জন্য করে দিয়েছি। অনেকেই অনুরোধ করেছিল যে ফোনে শুনলেও তো ভাগ্য কি আছে, ভবিষ্যতে কোনো দুর্ঘটনা যোগ আছে কিনা, সেখান থেকে তো সামাল দিতে পারবো। প্রত্যেক মানুষ অনলাইনে কাজ করছে, তারা ভালো আছে, ভালো আগামী দিনে রাখতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় জিনিস। এই প্রতিশ্রুতি আপনাদের দিলাম। অনেক ঠকেছেন জানি, প্রচুর ঠকেছেন, বিশ্বাস উঠে গেছে যাদের, তারা একবার বলি আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের বিশ্বাস কিভাবে ফিরিয়ে আনতে হয় সেইটুকু রুমাদি জানে। বহু বছর ধরে আমাকে পর্দায় দেখছেন, এখনো দেখে যাচ্ছেন। আবার বৃহস্পতিবার লাইভে আসবো। এছাড়া আমার প্রোগ্রাম প্রত্যেক দিন 11টা 46 শুরু হয়। আপনাদের ওখানে নিত্য নতুন অনেক টোটকা পাবেন, যেটি আপনাদের জীবনে কারুকার্য করতে কাজে লাগবে। এই উপচারটিও করে দেখুন। অনেক ভালো থাকবেন। নমস্কার।